নমস্কার। আমরা ফিরে এলাম এনকে ডিজিটালে সাপ্তাহিক অনুষ্ঠান সরাসরি সুমন সঙ্গে। আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা আপনারা উপরেই দেখতে পাচ্ছেন, মমতা বিনে গতি নাই। হঠাৎ এরকম একটা ক্যাচ লাইন আমরা বেছে নিলাম কেন? বেছে নেওয়ার কারণ দিল্লি সরকারের সাম্প্রতিকতম সিদ্ধান্ত, যে দিল্লি, রাজধানী দিল্লি, যেখানে ডবল ইঞ্জিনের সরকার, অর্থাৎ রাজ্য সরকারও বিজেপির, কেন্দ্রীয় সরকারও বিজেপি, সেই দিল্লিতে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে 5 টাকায়, ঠিক 5 টাকায় তিনি একটা থালি খাওয়াবেন দিল্লির মানুষদের জন্য। হঠাৎ তার এই কথাটা মাথায় এলো কেন? আমাদের মনে রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে পশ্চিমবঙ্গে একটা থালি চালু করেছিলেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যাকে বলে সিগনেচার স্টাইল ছিল। ঠিক সেই জিনিসটাই এবার দিল্লির মহিলা মুখ্যমন্ত্রী, বিজেপির মহিলা মুখ্যমন্ত্রী কপি করেছে। আমি একটা জিনিস আপনাদের মনে করাই যে গত এক সপ্তাহ ধরে জানিয়ে যাবতীয় আলোচনা সবকিছু সেটা হচ্ছে বিহার নির্বাচন। সে বিহার নির্বাচনে বিজেপি জিতলো কি করে? বামেরা স্বীকার না করতে পারে, সিপিআইএম এর লোকজন এখনো স্বীকার করছেন না, কিন্তু সত্যি কথাটা হচ্ছে যে বিজেপির মাস্টার স্ট্রোক ছিল নীতিশ কুমারের ওই ঘোষণা যে প্রত্যেক মহিলাকে 10,000 করে টাকা দেওয়া হবে। এই টাকা দিতে, এটা আলাদা কথা, নীতিশ কুমার যেটা করেছেন সেটা যাকে বলে প্রশান্ত কিশোরের দলের অভিযোগ যে বিশ্ব ব্যাংকের 14,000 কোটি টাকা, 14,000 কোটি টাকা তারা যেটা অন্য খাতের টাকা সেটাকে এই মহিলাদেরকে দেওয়ার জন্য খরচ করে দিয়েছে। এটা প্রশান্ত কিশোরের দলের হয়ে পবন খেরা, যিনি আগে জেডিইউতেই ছিলেন, তিনি অভিযোগ করেছেন। পবন খেরা যে সে লোক নন, তিনি আগে আমলা ছিলেন, আইএস, অনেক বই লিখেছেন, তারপরে তিনি জেডিইউ এর রাজ্যসভার সাংসদ হন, তিনি এখন প্রশান্ত কিশোরের দলে আছেন। এটা পবন খেরার অভিযোগ। তাহলে এই যে 10,000 টাকা দিয়ে নীতিশ কুমারের যে বাজিমাত, এটা একটা রাজনৈতিক কৌশল, আমি এটা সমালোচনা করছি। এই 10,000 টাকা এককালীন মহিলাদের দেওয়া, এটা বিজেপি কার কাছ থেকে শিখলো? তাহলে পশ্চিমবঙ্গে যখন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দেন, তখন শুভেন্দু অধিকারী এরকম তিরিং বিলিং তিরিং বিলিং তিরিং বিলিং করে লাফাতে থাকেন কেন? ভুলে যাবেন না, নরেন্দ্র মোদী আগে যখন পশ্চিমবঙ্গে আসতেন, অন্য রাজ্যে গেলেও বলতেন রেউরি রেউরি, মানে এগুলো সব ডোল পলিটিক্স। আজকে সেই ডোল পলিটিক্স দিয়ে ওনাকে জিততে হচ্ছে। বিহার, এগেন আই রিপিট, বিহার বিজেপি জেতার অন্যতম, বিজেপি মানে এনডিএ জোট জেতার অন্যতম বড় কারণ এই মহিলাদেরকে 10,000 টাকা এককালীন সাহায্য। তাতে রাজকোষে কিভাবে টাকাটা এসছে আমি সেই বিতর্কে ঢুকছি না। প্রশান্ত কিশোর বলেছেন অন্য উন্নয়নের খাত থেকে এই টাকাটা নিয়ে আসা হচ্ছে। বিহার জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল অনুসরণ করে। দিল্লিতে, খাস রাজধানী দিল্লিতে একই মডেল মমতা বন্দ্যোপাধ্যায় যখন থালি চালু করেছিলেন যেরকম, সেরকম একই থালি চালু করে দিলেন দিল্লির বিজেপির মহিলা মুখ্যমন্ত্রী। তাহলে আপনি এটাকে কি বলবেন? মমতার কপিক্যাট বিজেপি। দেখুন, ব্রডলি একটা কথা আমাদের বুঝতে হবে যে আজকের ভারতবর্ষে, আজকে অনেক বড় বড় কাগজের সঙ্গে বিরাট করে লেখা হচ্ছে, আজকের ভারতবর্ষে, গোটা ভারতবর্ষে 12টি রাজ্যে প্রায় 20 কোটি মহিলাকে এই বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমে আন্ডারে আনা হচ্ছে। ইভেন মহারাষ্ট্র, হরিয়ানা, মধ্যপ্রদেশ, যেসব রাজ্যে বিজেপি সম্প্রতি সাফল্য পেয়েছে, আমি মহারাষ্ট্রের সাফল্যটা কথা মনে করিয়ে দিই, কারণ মহারাষ্ট্রে 2024 লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট একদম বিজেপিকে দুর্মুষ করে দিয়েছে। সেই দুর্মুষ থেকে বিজেপি ফিল্ড এবং বিধানসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, প্রায় বিহারের মতোই ল্যান্ডস্লাইড ভিক্টরি ছিল, সেটা যে হয়েছিল তার পেছনে অবশ্যই রাহুল গান্ধীর অভিযোগটাকে মোড়াচ্ছি না, যে ভোট চুরি বা একেবারে হিসেব করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার একটা কাজ বিজেপি করেছিল, কিন্তু তার পাশাপাশি একদম রাজস্ব খাত উপুর করে দিয়ে সেই সময়কার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে একদম মহিলাদের জন্য দরাজ হস্ত ছিল। মধ্যপ্রদেশ, যেখানে শিবরাজ সিং চৌহান মানে সমস্ত পূর্বাভাস, সমস্ত রেকর্ডকে উড়িয়ে দিয়ে জিতেছিলেন, সেখানেও বিজেপির
তুরুপের তাস ছিল এই মহিলাদের জন্য টাকা দেওয়া, সরাসরি টাকা। তাহলে যখন তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিকে মেনেই নিচ্ছ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলাকে অনুসরণই করছো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? ক্ষোভটা কি তুমি তোমার মতো করে ক্ষমতা দখল করতে পারছো না বলে সেটাই তোমার ক্ষোভ? তুমি তোমার মতো করে সাম্প্রদায়িকতার মেরুকরণের, হিংসার, বিদ্বেষের আগুন বাংলায় জ্বালিয়ে দিতে পারছো না বলে? আর তোমার কি মানে তুমি যা করো অন্য স্টেটে, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা অনেক আগে থেকে করেন। লক্ষ্মীর ভান্ডার কবে থেকে চালু আছে? এতদিনে বিহারে মানে এককালীন 10,000 টাকা দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মা ক্যান্টিন সস্তায় মানে গরিব মানুষের জন্য, প্রান্তিক মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা কবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন, তুমি এখন সেটা। আবারও বলছি, বিজেপির সো কল্ড রাজনীতি এখন একেবারে পুরো ফ্লপ করে শেষ হয়ে গেছে। আমি বলবো যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কপি করে করেই বেঁচে আছে, কপি করে করেই বেঁচে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তারা সোশ্যাল স্কিম এনেছে, মহিলাদের সরাসরি টাকা, তারা মানে দুপুরবেলা খাবারের জন্য প্রান্তিক মানুষের জন্য স্কিম আনলো, দিল্লিতেই প্রথম আনলো, আমার ধারণা অন্যান্য রাজ্যেও এবার ফলো হবে। তো এই সমস্তই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সোশ্যাল বেনিফিশিয়ারি স্কিম, আমরা যাকে বলি সোশ্যাল স্কিম, সেটা দেখুন এটা একটা খুব পুরনো বামপন্থী তর্ক। এটা বেসিক্যালি বামপন্থীদের আইডিয়া, যদিও পশ্চিমবঙ্গের এই ফেসবুক বিপ্লবীরা জানে না। টমাস পিকেটি, যিনি পৃথিবীর বিখ্যাত মানে অর্থনীতিবিদ, যিনি অসাম্যের ইতিহাস লিখে আলোড়ন ফেলে দিয়েছিলেন, তিনি প্রথম বলতে শুরু করেন যে গরিব মানুষকে সরাসরি সাহায্য করতে হবে। সেটাকে আরেকটু এগিয়ে নিয়ে যান আমার কলেজের সিনিয়র ভারতবর্ষের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এই যে সোশ্যাল বেনিফিশিয়ারি স্কিম, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখবেন কনস্ট্যান্ট বিশেষ করে সিপিএম এর লোকরা বেশি বলে, অশিক্ষিত, দুর্বিনীত এবং খারাপ মানুষ বলে তারা বলে যে এটা এক ধরনের মানুষকে ভিখারি করে দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার নাকি ভিখারিদের জন্য প্রকল্প। দেখুন, আপনার দেশ যদি 140 কোটি দেশ হয়, তাতে যদি আপনি সব মানুষের চাকরির জন্য বন্দোবস্ত না করতে পারেন, তাহলে তো আপনাকে কিছু না কিছু সোশ্যাল সাপোর্ট দিতেই হয়। এবার অশিক্ষিত বামেরা এটা জানে না, আমেরিকাও এটা দেয়, পৃথিবীর সবচেয়ে বড় ধনতান্ত্রিক দেশ ওটা দেয়। কিভাবে দেয়? ধরুন সেখানে বেকারদের জন্য আলাদা ভাতা আছে, ধরুন সেখানে যদি আপনি অর্থনৈতিকভাবে দুর্বল হন, তাহলে আপনার জন্য আলাদা মানে সাবসিডি আছে, বা মানে যাকে বলে আপনি বিভিন্ন জিনিসপত্র সেই কার্ড দেখিয়ে সস্তায় কিনতে পারবেন। এটা আমাদের দেশের এই মানে ফেসবুক নির্ভরশীল বামেরা জানে না। তারা বলে এই 10,000 টাকা দেওয়া বা 6 মানে 10,000 টাকা বিহারে এরা দিলেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মাসিক ভাতা দেন, এগুলো সব হচ্ছে ডোল পলিটিক্স। আবারও বলছি, যে দেশে আপনি আমাদের একটা স্ট্যাটিস্টিক্স প্রথম বুঝতে হবে। আমাদের দেশ প্রায় 140 কোটির দেশ, অনেক মানে বিরাট বিরাট জ্ঞান গর্ব বক্তৃতা সবকিছু দেওয়ার পর নরেন্দ্র মোদী করোনা পরবর্তী সময়েও ভারতবর্ষে 80 কোটি লোককে, 80 কোটি মানে জনসংখ্যার অলমোস্ট 60% লোককে মাসের রেশন বিনা পয়সায় দেয়। তার মানে এদের অর্থনৈতিক সমৃদ্ধি সেরকম জায়গায় নেই। নরেন্দ্র মোদীর বন্ধু আদানির কাছে যত পয়সা আছে, তার মানে এদের কাছে সেটা নেই। এই না থাকার জন্য তোমাকে দিতে হচ্ছে। তুমি দাও কেন? তুমি মানে সরকারি মানে রাজস্বকে উপর করে দিয়ে যে 80 কোটি মানুষকে রেশনের সাপোর্ট দাও কেন? কারণ তাদের কেনার ক্ষমতা নেই, সেজন্য তুমি দাও। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও আগে বুঝতে পেরেছিলেন বলেই লক্ষ্মীর ভান্ডার চালু করেছে। আরো অনেক ওনার সামাজিক প্রকল্প আছে, মেয়েদের জন্য, কৃষকদের জন্য, সবার জন্য আছে। তো এই সোশ্যাল বেনিফিশিয়ারি স্কিম ছাড়া আজকের পৃথিবী চলে না। আচ্ছা, অশিক্ষিত মানে এতটা অশিক্ষিত এই ফেসবুক নির্ভরশীল বামেরা, এই যে জোহরাব মামদানি মানে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করে জিতলেন, এই প্রথম ডেমোক্রাটরা ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করে জিতলো। গোটা পৃথিবীর এখন আইকন লিবারাল পলিটিক্স এর সমস্ত বামেরা দেখবেন নিজেদের ফেসবুকের কভারে জোহরাব মামদানির ছবি লাগিয়ে রেখেছে। জোহরাব মামদানি কোন প্রতিশ্রুতি দিয়ে ভাই ইলেকশনে জিতলো? বললো ফ্রিতে বাস, বললো আমি পুরসভা চালাই, কিন্তু পুরসভার আমার কাজ হবে রেশন দোকান চালু করা, মানে মুদির দোকান সস্তায় চালানো, যেখান থেকে লোকে সস্তায় মুদির দোকান কিনতে পারে।
কারণ একেবারে ঠিক বলেছেন জোহরাম মামদানি, নিউ ইয়র্ক শহর যেখানে পৃথিবীর সমস্ত ধনীরা থাকেন, সেখানেও এমন অনেক লোক থাকেন যাদের একটা নিজস্ব মাথার উপর ছাদ জোগাড় করতে জীবন বেরিয়ে যায়, যারা বাসে চড়বার সবসময় তাদের কাছে পয়সা থাকে না। জোহরাম মামদানি এই প্রান্তিক মানুষদের নিউ ইয়র্কে পৃথিবীর সবচেয়ে ধনী শহরের নির্বাচন জিতলেন, যাকে বামেরা, ফেসবুকীয় বামেরা কনস্ট্যান্ট ডোল পলিটিক্স বলে। সেটা আরেকবার চেক করে নেবেন, মানে যদি ওনাদের চেক করার ইচ্ছে হয়, যে জোহরাম মামদানির 3টে প্রতিশ্রুতি ছিল। প্রথম, ফ্রি বাস। দ্বিতীয় কথা, আমি বাড়ি ভাড়া বেঁধে দেব, নিউ ইয়র্ক শহরে বাড়ির ভাড়া অনেক বেশি। তৃতীয় কথা, আমি পুরসভা চালাবো, কিন্তু আমার পুরসভা মুদির দোকান খুলবে, পাতি মুদির দোকান। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে দামি শহর এবং সবচেয়ে উন্নতশীল শহরেও, যেখানে যাওয়ার জন্য বামপন্থী পরিবারের ছেলেমেয়েরা ছোটবেলা থেকে স্বপ্ন দেখে, কিন্তু আমেরিকা যাব আমেরিকা যাব, তারা কিন্তু কেউ চীন বা রাশিয়ায় পড়তে যায় না। ঠিক আছে, এই যে বিদেশে থেকে যারা বিপ্লব করে, তারা কোনোদিন দেখবেন না চীনে আছে, সব রাশিয়া বা রাশিয়া আছে, সব আমেরিকা বা ইংল্যান্ডে। তো আমেরিকা বা ইংল্যান্ডের জনকল্যাণমুখী পরিকল্পনাগুলো বুঝতে পারো না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে সেগুলো অনেক আগে বুঝে চালু করেন, অবশ্যই উনি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নিয়েছে। এই যে সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া, এটা যে কি সামাজিক বিপ্লব ঘটিয়ে দিয়েছে, এটা বোঝার ক্ষমতাই আমাদের কলকাতা শহরের এলিট বাবু বিবিদের নেই। আমি আবার রিপিট করছি, কলকাতা শহরের এলিট বাবু বিবিরা খুব দুঃখ করেন, আজকাল না গ্রামে না কাজের মাসি পাই না। আরে তোমার বাড়ির কাজের মাসি হওয়ার জন্য যেন সমস্ত আদিবাসীরা, সমস্ত রাজবংশীরা চিরকাল জন্মেছে। এই আদিবাসী, রাজবংশী, সাঁওতাল, মুসলিমদের মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায়ন করেছেন বলেই তারা ওনাকে ভোট দেয়। দুঃখের বিষয়, মানে এটা, এই যে বামপন্থীরা বুঝুন, আপনারা গড়িয়াহাটে থাকেন, আপনারা যাদবপুরে পড়েন, যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সিতে পড়েন, আপনারা এক একটি জাতির জন্য কলঙ্ক, শুধুমাত্র নিজের স্বার্থ ছাড়া কিছু ভাবেননি। আপনারাই তো নিউ ইয়র্কে গিয়ে জোহরাম মামদানির বিপক্ষে দাঁড়ানো বড় বড় কোম্পানিতে চাকরি করেন। আপনারা জোহরাম মামদানির জন্য নির্বাচনে নেমে রাস্তায় নেমেছিলেন? নামেননি। তেমনি আপনারা বুঝবেন না যে 5 টাকায়, আবার রিপিট করছি, 5 টাকায় কাদের খেতে হয়, কারা 5 টাকায় একটা সস্তার খাবার পেলে ধন্য হয়ে যায়, এটা আপনি দামি ব্র্যান্ড চকচকে জুতো পরা মানুষ বুঝবেনই না। মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আপনারা কনস্ট্যান্ট ব্যঙ্গ করেন, অপমান করেন, বস্তির মেয়ে, ভালো ইংরেজি উচ্চারণ জানে না। আপনি ভালো ইংরেজি উচ্চারণ জেনে আমেরিকায় গিয়ে তো ডলারই কামান। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে থেকে অন্তত নিজের মানুষের জন্য কাজ করেন। দিল্লি সব, কলকাতা তো না হয় মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে দিয়েছেন বলে বিজেপির রোজ কান্না শুনি। দিল্লি শহরে, তার মানে নিশ্চয়ই দিল্লি শহরে 5 টাকার খাবারের জন্য মানুষের দরকার আছে। মানে এমন দিল্লিতে অনেক মানুষ আছেন যাদের 5 টাকার খাবার দরকার, সেটা আজকে বিজেপিকে চালু। আবারও বলছি, গোটা বিশ্ব জুড়ে যে অর্থনৈতিক সংকট চলছে, সেই সংকট আমরা বুঝি না। আমরা ভাবি যে ডোনাল্ড ট্রাম্পের বিশাল টাকা, ডোনাল্ড ট্রাম্প আজকে সকাল থেকে সৌদি যুবরাজ MBS মানে মোহাম্মদ বিন সুলেমানকে তেল দিচ্ছেন, যদি একটু বিনিয়োগ আসে, তাহলে আমেরিকার কি অবস্থা, সেটা যদি জোহরাম মামদানি জিতেছে। আবারও বলছি যে ফেসবুকীয় বাম, তারাই আসলে কিন্তু আবার যখন রাস্তায় নামেন, তারা গলায় উত্তরীয় পরা রাম হয়ে যান, মানে বিজেপি হয়ে যান। এদের থেকে সাবধান। এরা যা যা বলেছিল এবং যা যা ভুল বলেছিল, সব আজকের পৃথিবীতে ঠিক হয়ে আসছে। সব। দিল্লির বিজেপির মুখ্যমন্ত্রীকে 5 টাকার খাবার চালু করতে হচ্ছে, নীতিশ কুমারকে ব্যাংক মানে নিজের সমস্ত কোষাগারকে উপুর করে দিয়ে মহিলাদের 10,000 টাকা দিতে হচ্ছে। আর যাদের ছবি, মানে যার ছবি টি শার্টে লাগালে পরে আজকাল কলকাতার বামপন্থী যুবকরা নিজেদের স্মার্ট মনে করে, সেই জোহরাম মামদানি পুরসভার প্রধান হিসেবে মুদির দোকান করছে। তাহলে বুঝুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ঠিক যতটা অশিক্ষিত, ঠিক যতটা খারাপ, ঠিক যা যা বিশেষণে অভিযোগ করেন, প্রায় মানে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি আপনারা মৃত্যু কামনাই করেন, ডাইনি হিসেবে রোজ বলেন, সেসবের অনেক ঊর্ধ্বে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদগুলো অনুসরণ করেছেন। অবশ্যই তিনি অভিজিৎ বিনায়কের কথা শুনেছেন, হয়তো টমাস পিকেটির সাথেও মানে কোনো আলোচনা করেছেন, আমি সেটা জানি না, কিন্তু সেগুলোই
আজকে গোটা ভারতবর্ষ অনুসরণ। তাই আজকে আমাদের শোয়ের শিরোনাম ছিল মমতা বিনে গতি নাই। আমি অনেক কৃতজ্ঞ এনকে ডিজিটালের কর্ণধার প্রবীর বিশ্বাস এবং তার সুযোগ্য পুত্র টেকনিক্যাল ডিরেক্টর অনির্বাণের কাছে। তাদের সুবাদে আপনারা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। ভালো থাকবেন। আবারও বলছি, সতর্ক থাকবেন, লোকের মিথ্যে প্রচারে প্রভাবিত হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যে পথটা দেখিয়েছেন সেটি এখন সবাইকে ফলো করতে হচ্ছে।